মাধবপুর গ্রামটা দিনের বেলায় ছিল খুব শান্ত। চারদিকে ধানক্ষেত, পুকুর আর উত্তর দিকে ছিল ঘন শালবন। গ্রামের বুড়োরা প্রায়ই বলতো, শোনো বাচ্চারা, সূর্য ডোবার পর ওই শালবনে কেউ যেও না। কেউ ঠিক জানে না কেন, কিন্তু কথাটা সবাই মানে। সূর্য ডোবার পর আর কেউ ওই শালবনে যেত না। এই গ্রামেই 5 বন্ধু একসঙ্গে বড় হয়েছে: রফিক, সুমন, লতা, প্রিয়া আর সবচেয়ে ছোট টিপাই। স্কুল ছুটির পর তারা কখনো পুকুরে সাঁতার কাটে, কখনো আম কুড়ায়, আবার কখনো মাঠে বসে গল্প করে। একদিন দুপুরে তারা সবাই বটগাছের তলায় বসে গল্প করছিল। তখন সুমন বলল, শোন, আমরা কি কখনো শালবনের ভেতরে ঠিক করে গিয়েছি? না না, ওই শালবনে যাব না, আমার অনেক ভয় করে। দিনের বেলায় গেলে কিছু হবে না। চল, সবাই মিলে একটু ঘুরে আসি। আজ তো আমাদের স্কুল ছুটি। রফিক চুপচাপ ছিল। হঠাৎ সে বলল, আমি রাতে ওই বনটা স্বপ্নে দেখি, যেন কেউ আমাকে ডাকছে। সবাই হেসে উড়িয়ে দিল তার কথা। শেষে ঠিক হলো ওরা শালবনের ভেতর দিয়ে পাশের পুরনো পুকুর পর্যন্ত যাবে। বনের ভেতরে ঢুকতেই পরিবেশ বদলে গেল। আলো কম, গাছের পাতায় বাতাস লাগলেই একটি অদ্ভুত শব্দ হচ্ছে। পাখির ডাকও যেন ভারী ভারী লাগছে। হাঁটতে হাঁটতে হঠাৎ প্রিয়া থেমে গেল। এই টিপাই কোথায়? সবাই ঘুরে তাকালো। টিপাই নেই। লতা অনেক ভয় পেয়ে গেল। সে কান্না করতে শুরু করলো। এই জন্যই আমি এই শালবনে আসতে চাইছিলাম না। টিপাই হারিয়ে গেল। তাদের ঘরে আমরা কি উত্তর দেব? ঠিক তখনই ঝোপের ভেতর থেকে অদ্ভুত নড়াচড়ার শব্দ এলো। ভয় পেও না, এটা পশুর শব্দ। হঠাৎ সামনে একটা বড় বন্য কুকুর বেরিয়ে এলো। তারা সবাই ভয় পেয়ে গেল। কিন্তু আশ্চর্য, কুকুরটি তাদেরকে আক্রমণ করল না। তার পেছনে দেখা গেল টিপাই। সে গাছের গোড়ায় বসে আছে, ভয়ে কাঁপছে। রফিক এগিয়ে গিয়ে বলল, ভয় পাস না, আমরা সবাই আছি। ও আমাকে মারেনি, ও যেন আমাকে কোথাও নিয়ে যেতে চাইছিল। সবাই অবাক। তখন তারা খেয়াল করল একটু দূর থেকে বাচ্চা কুকুরের আওয়াজ আসছে। তারপর তারা সবাই বন্য কুকুরটির সাথে সাথে শালবনের ভেতরে যেতে লাগলো। একটু দূরে গিয়ে দেখে পুরনো একটা কুঁড়েঘর। বহু বছর আগে নাকি বনরক্ষী থাকতো এখানে। কুঁড়েঘরের ভেতরে ঢুকতেই সবাই থমকে গেল। একটা ছোট বন্য কুকুর ছানা কাঁদছে। সে একটা খাঁচায় আটকে আছে। ও, বাচ্চাটাকে বাঁচাতে চাইছিল, তাই ওই বন্য কুকুরটি আমাদের কাছে গিয়েছিল। সবাই মিলে ফাঁদ খুলে দিল। বড় বন্য কুকুরটি একবার ওদের দিকে তাকালো। তারপর সে তার বাচ্চাটাকে নিয়ে বনের ভিতরে হারিয়ে গেল। ঠিক তখনই পেছন থেকে আলো দেখা গেল। এই শালবনের বুড়ো পাহারাদার লাঠি হাতে এসে বললেন, আমি জানতাম তোমরা এখানেই থাকবে। আপনি জানতেন? এই বন খারাপ না, মানুষ না বুঝে ঢুকে পড়লেই বিপদ হয়। তারপর বুড়ো পাহারাদারটা তাদেরকে একটা জাদুই কথা বলার টিয়া পাখি দিল। টিয়া পাখিটা নিয়ে তারা গ্রামে ফিরে এলো। গ্রামের সবাই চিন্তিত, কিন্তু কেউ তাদেরকে বকাবকি করল না। সবাই শুধু জড়িয়ে ধরল। জাদুই টিয়া পাখিটার কাছে তারা যা চাইত তাই পেত। অন্যের উপকার করলে তা কখনোই নষ্ট হয় না। আজ না হোক কাল তা ঘুরে তোমার কাছেই ফিরে আসে।